जय हिंद बंधु तुम्हारे यूट्यूब चैनल तुम्हारे स्वागतम जाने। तो एसएससीडी 2024 रेजाल्टर किन्तु आज के लास्ट डेट छिलो। तो एमएच जो टाइमलाइन से टाइमलाइन अनुयायी तुम्हारा जो देखो जो हमारे किन्तु 2024 एसएससीडी फिजिकल और मेडिकल किन्तु सेई टाइमलाइन एवं किन्तु सेई गाइडलाइन अनुयायी होयेछे এবং কিন্তু এমএচের যে অর্ডার ছিল যে 7ই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে 2024 ভ্যাকেন্সি এটা কিন্তু পুরোপুরি কিন্তু সব কিছু ক্লিয়ার করে দেওয়া উচিত ফাইনাল রেজাল্ট দিয়ে, কিন্তু এখানে ক্লিয়ার করতে পারেনি। আজকে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি, ঠিক আছে। তা বলে এই নয় যে আমাদের শনিবার রবিবার রেজাল্ট আসেনি, তো রেজাল্ট কিন্তু আসে। তো এবং কবে আসতে পারে তোমাদের অনেক ডাউট ছিল, সেই ডাউটটা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো এটা যদি দেখো, এটা কিন্তু একটা রোজগার আমলার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেসেজ। তো এই মেসেজটা কিন্তু এসএসসিডি কিন্তু 2022 যে আমাদের ভ্যাকেন্সি ছিল 2022 কিন্তু এটা রোজগার আমলাতে তার কিন্তু মেসেজ। তো 2022 কিন্তু রেজাল্ট কবে পাবলিশ হয়েছিল? 19 আগস্ট কিন্তু পাবলিশ হয়েছিল, যেটা কিন্তু রবিবার ছিল। তো সকাল 7টার সময় কিন্তু এখানে পাবলিশ করেছিল। তো এটা থেকে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলে যে শনিবার রবিবার যারা কিন্তু বলছিল যে অফিস বন্ধ থাকে, তো তোমরা কিন্তু সবই কিন্তু ভুল বলছো। কারণ এখানে রবিবার কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু দিয়েছে, যেটা কিন্তু এসএসসি 2022 রিক্রুটমেন্ট ছিল, সেটা কিন্তু রবিবার সকাল আবার 7টার সময় দিয়েছে। তার দেখো ঠিক 9 দিন পর কিন্তু এখানে রোজগার মেলা কিন্তু আয়োজিত করেছিল, যেটা কিন্তু 28/8/2023 কিন্তু এখানে রোজগার মেলা আয়োজিত করেছিল। আর আমাদের কিন্তু এই বছর যে রোজগার মেলার ডেট তোমাদের আমি দেখিয়েছিলাম যে 21 তারিখ, 21 কিন্তু ডিসেম্বর কিন্তু আমাদের রোজগার মেলা আছে। তো যদি এখানে দেখো, তো ডে আর নিউ রিক্রুটিং তো দেখতে পাচ্ছ। তো ইভেন্ট অফ রোজগার মেলা টু বি হেল্ড অন 28/8/2024। তো সকাল 10টা 30 কিন্তু এখানে স্টুডেন্টকে ডেকেছিল। তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী 51,000 যে নিউ রিক্রুটস তাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে তাকে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দিয়েছিল, জয়েনিং লেটার। তো তোমরা দেখতে পাচ্ছ যে 9 দিন পর, তো রেজাল্ট আসার কিন্তু 9 দিন পর কিন্তু ঠিক কিন্তু তার এখানে যে আমাদের রোজগার মেলা কিন্তু লেগেছিল। এবং রবিবার শনিবার কিন্তু আমাদের কাজ হয়। তো অনেকেই বলে শনিবার এবং রবিবার যে আমাদের অফিস বন্ধ থাকে, তো সম্পূর্ণ ভুল কথা। তো আজকেও কিন্তু আমাদের যে শনিবার, আজ কিন্তু এসএসসি অফিস কিন্তু খোলা ছিল, তার কাজ হয়েছে। তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, দেখো এখানে যদি দেখো লাস্ট আপডেট তুমি দেখতে পাচ্ছ 7। তো 7ই ডিসেম্বর 2024, তো আজকে কিন্তু 7 তারিখ। তো এটা থেকে তোমরা বুঝে নাও যে আমাদের রেজাল্টের জন্য কিন্তু লাগাতার কিন্তু এখানে কাজ কিন্তু চলছে। তো যারা তো ভাবছে যে আমাদের রেজাল্টের জন্য কাজ হচ্ছে না, ভাবছো এসএসসি রেজাল্টের জন্য কাজ করছে না, ওরা চুপ করে বসে আছে, তো তোমরা এখানে প্রুফ দেখে নাও। আজকে কিন্তু যদি না অফিস যদি না খোলা থাকতো, তো যদি না এখানে ওয়েবসাইটে যদি না কাজ হতো, তাহলে কিন্তু এখানে লাস্ট যে এখানে আপডেট 7 তারিখ কিন্তু দেখাতো না। তো আজকে যদি পুরোপুরি অফিস বন্ধ থাকতো, তো এখানে কেউ আসতো না, এখানে কাজও হতো না, এবং কিন্তু এখানে লাস্ট যে আপডেট এখানে 7 তারিখ দেখাতো না, তখন কিন্তু 6 তারিখ বলে দেখাতো, এর আগের দিন দেখাতো। কারণ আজকে তো অফিস বন্ধ থাকতো, কেউ তো আসতো না। তার মানে আজকে এসেছে, এখানে কাজও হয়েছে, তোমরা মানতে পারো, ঠিক আছে। এবার যদি বলো তোমাদের রেজাল্ট কবে আসবে, তোমাদের সবথেকে বড় যে ডাউট সেটা তোমাদের আমি ক্লিয়ার করছি। তো সর্বপ্রথম তোমাদের একটা দেখো জয়েনিং লেটার তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু এসএসসিডি যে 2022 ক্যান্ডিডেট ছিল, যারা কিন্তু উইথ হেল্থে যারা ক্যান্ডিডেট ছিল, তাদের কিন্তু এখানে সিআইএসএফে কিন্তু জয়েনিং লেটার এসেছে। তাদের কিন্তু 3 দিন আগে রেজাল্ট এসেছিলো, তাদের সঙ্গে কিন্তু জয়েনিং লেটারও এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এদের জয়েনিংয়ের ডেট কবে আছে, 31/12/2024। ডিসেম্বরে 31 তারিখ থেকে এটা কিন্তু জানুয়ারি কিন্তু 3 তারিখের মধ্যে এটা কিন্তু জয়েনিং করতে পারে। তো দেখো এখানে যে 2022 যে উইথ হেল্থের ক্যান্ডিডেট এবং 2024 যে আমাদের যে ভ্যাকেন্সি চলছে, তাদের কিন্তু ট্রেনিং সবার একসঙ্গে হবে। তো এখানে যদি দেখো সিআই হিসেবে ট্রেনিং তোমাদের শিডিউল যদি তোমার দেখাই, এখানে 6 তারিখ জানুয়ারি 6 তারিখ থেকে কিন্তু এখানে ট্রেনিং শুরু হচ্ছে। আর এখানে যদি জয়েনিং যদি ডেট যদি দেখো, তো 31 ডিসেম্বর কিন্তু এখানে জয়েনিং ডেট আছে। তো তার কিন্তু ঠিক 5 দিন আগে থেকে কিন্তু এখানে জয়েনিং করে নিচ্ছে। তো এটা থেকে তোমরা বুঝে নাও যে কত তাড়াতাড়ি আমাদের ফার্স্ট প্রসেস হতে চলেছে। তো এখানে জয়েনিং লেটার চলে এসেছে 2022, তার মানে ডেট তো হেরফের হবে না, ঠিক আছে। জয়ের মধ্যে তো তুমি যদি এসএসসি 2025 জন্য প্রিপারেশন করছো এবং তোমাদের জিকে যদি কমজোর থাকে, তাহলে তুমি যদি চাকসু পাবলিকেশনে এই বুকটা নিতে পারো। তো যেখানে কিন্তু 2024 এবং 2022 কিন্তু অল প্রিভিয়াস কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো এই বুক থেকে পড়লে তোমাদের কিন্তু জিকে কিন্তু অনেকটা তোমাদের স্ট্রং হয়ে যাবে। এবং চাকসু পাবলিকেশনে কম্বো বুকই আছে, তো যেখানে কিন্তু ম্যাথ, জিআই এবং হিন্দি কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াসের হারেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো এই বুকগুলো পারচেস করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা চাইলে তোমরা ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। তো কবে আসতে, তো রেজাল্ট এবার তোমাদের কবে আসতে পারে সেটা আমি তোমাদের বলেছি। তো এখানে তোমাদের ট্রেনিং শিডিউল তোমাদের দেখে দিলাম যে সিএসএফ ট্রেনিং 6 তারিখ থেকে জানুয়ারি 6 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং তোমাদের জয়েনিং ডেট তোমাদের যদি দেখো এখানে 31 ডিসেম্বর থেকে কিন্তু জয়েনিং শুরু হচ্ছে। তো আগের বছর কী ছিল, তো 2022 ভ্যাকেন্সিতে ঠিক 9 দিন পর কিন্তু এখানে রোজগার মেলা লাগিয়েছিল। তো এবারে আমাদের কত
21শে ডিসেম্বর কিন্তু আমাদের রোজগার মেলা আছে। তার যদি আমি 10 দিন আগে যদি রেজাল্ট যদি ধরি, তো এখানে কিন্তু 10 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। আর রেজাল্টের জন্য কিন্তু লাগাতার কাজ করছে। নেক্সট উইক কিন্তু মঙ্গলবার কিংবা বুধবারে তোমাদের রেজাল্ট আসার কিন্তু পুরোপুরি চান্স আছে 2022-এর যে নোটিশ, সেই নোটিশ হিসাবে, ঠিক আছে। আর যারা কিন্তু ভাবছে যে শনিবারে আজকে আমাদের রেজাল্ট আসতে পারে না কিংবা কালকে আমাদের রেজাল্ট আসতে পারে না, সব কিছু ভুল কথা। তো আজকেও কিন্তু আমাদের রেজাল্ট আসতে পারে, তো 11:30 কিংবা 11:50 কিংবা এখানে 12:30টার সময়ও রেজাল্ট আসতে পারে। তো 2018 যখন ভ্যাকেন্সি ছিল না, তার কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের রাত্রিবেলা কিন্তু 12টা ঠিক 15টার সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এসেছিলো। তার জন্য এটা কেউ ভাববে না যে আমাদের রাতে কিন্তু রেজাল্ট আসবে না। তো মিড রাতেও কিন্তু রেজাল্ট আসতে পারে এবং কালকেও কিন্তু রেজাল্ট আসতে পারে। তো তোমাদের আমি সব কিছু অ্যানালাইসিস করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো সব কিছু কাজ চলছে। আর দেখো এই যে আরটিআই, তো এই আরটিআই নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন হয়েছে। তো দেখো আরটিআইতে সাফ বলা আছে শুধু নেক্সট উইকে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো এটা সত্য হোক কিংবা মিথ্যা হোক, এটা জানা তোমাদের কিছু দরকার নেই। তো তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসছে। যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কল করবে, তো সেখানে তো কোনো দিন পারফেক্ট তোমাদের ডেট বলবে না। শুধু এসএসসি অফিসে কল করা মানে ওরা বলবে যে আমাদের কাছে কিছু ইনফরমেশান নেই, তোমরা এসএসসি যে ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে থাকো। যেদিন আমাদের যে ফিজিক্যালি অ্যাডমিট কার্ড দিয়েছিলো, তো সেই দিনও আমি ফোন করেছিলাম। তো সেখানে তারা বলছে আমাদের কিছু আপডেট নেই, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে থাকো। কিন্তু সেই দিনে কিছুক্ষণ পর কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ কিন্তু করেছিল। তার জন্য বলবো কেউ কিন্তু ডাউটের মধ্যে থেকো না যে আমাদের রেজাল্ট আসতে খুবই লেট হবে। তো খুবই কিন্তু লেট হবে না, আমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের আমি সব কিছু প্রুফ দেখে দিলাম। তো এখানে রোজগার আমরা তোমাদের দেখে দিলাম। এছাড়া তোমাদের যে সিএ হিসেবে তোমাদের ট্রেনিং তোমাদের ডেট তোমাদের দেখে দিলাম জানুয়ারি 6 তারিখ থেকে। এবং তোমাদের এখানে জয়েনিং লেটারও কিন্তু আমি দেখে দিলাম যে তোমাদের 31শে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের সিএ হিসেবে কিন্তু যে জয়েনিং প্রসেস কিন্তু তোমাদের এখানে শুরু হতে চলেছে। তো 31 তারিখ শুরু হচ্ছে মানে তোমাদের হালত মেমোর নেক্সট উইকে তোমাদের রেজাল্ট আসবে। তো যেটা তোমাদের বলছি বুধবারের মধ্যে। তো এখানে বুধবারের মধ্যে কিন্তু রেজাল্ট আসার পুরোপুরি চান্স আছে এবং কালকেও কিন্তু রেজাল্ট আসতে পারে, কালকে সানডে হতে পারে। কিন্তু এখানে লাগাতার তোমাদের দেখতে পাচ্ছ শনিবারেও কিন্তু এখানে এসএসসি কিন্তু কাজ কিন্তু করছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 তারিখ দেখো লাস্ট কিন্তু আপডেট দেওয়া আছে। তার মানে এসএসসি কিন্তু লাগাতার শনিবারেও কাজ করছে এবং রবিবারেও কাজ করছে। তো যখনই কিন্তু এদের রেজাল্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এরা রেজাল্ট পাবলিশ করে দেবে। না এরা শনিবার দেখবে, না এরা রবিবার দেখবে। কারণ এখানে এমএচএ কিন্তু এসএসসির উপরে পুরো কিন্তু প্রেশার দিয়ে রেখেছে, তার জন্য এদের রেজাল্ট কিন্তু হালত মেমোর বার করতে হবে। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা টেলিগ্রামে তো জয়েন হয়ে যাও। যা কিছু আপডেট আছে সর্বপ্রথম কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এসএসসিটি হারের আপডেট তোমরা কিন্তু বাংলা সর্বপ্রথম কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো, জয় হিন্দ।